বাড়িতেই যদি কাস্টার্ড পাউডার তৈরি করা যায় কিছু ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়? দোকান থেকে বারবার আর কিনতে হবে না, যখন প্রয়োজন তখনই কিন্তু এইভাবে কাস্টার্ড পাউডার তোমরা তৈরি করে নিতে পারবে। খুব বেশি উপকরণও প্রয়োজন পড়ে না, যা লাগে আর কি সব কিছু তোমাদের কিচেনেই থাকে। তো চলো আজকে তোমাদের এই ঘরোয়া পদ্ধতিতে একদম পারফেক্টভাবে কাস্টার্ড পাউডার তৈরি করে দেখাই। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে, আর দেরি নয়, তোমরাও চলে আসো। আজ আমি বাড়িতেই তৈরি করব কাস্টার্ড পাউডার, তবুও আবার 2 রকম ফ্লেভারের। আর এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এই বাটির একটু খালি করে নিয়েছি চিনি, আর যতটা চিনি নিয়েছি ততটাই নিয়েছি কর্নফ্লোর। আমি এখানে কর্নফ্লোর নিয়েছি, তোমরা এখানে পটাটো স্টার্চ বা অ্যারারুটও নিতে পারো। তো যতটা চিনি ততটা কর্নফ্লোর নিয়েছি আমি। এবার এ দুটোকে আমি সাইডে সরিয়ে রাখছি। আর এখানে আমার দরকার পড়বে 10 টাকা দামের যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, 2 প্যাকেট দুধ। এবার চলো কিভাবে তৈরি করছি সেই প্রসেসের দিকে এগিয়ে যাই। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর সেটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। এরপরে চিনিটা আমি খুব ভালো করে একটু গ্রাইন্ড করে নিই। চিনিটা খুব ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, আর অ্যাড করে দেব 2 প্যাকেট গুঁড়ো দুধ। বাটিটা মনে হয় ছোট হয়ে যাচ্ছে, দেখা যাক কি করা যায়। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে আবারও আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, কি অবস্থায় রয়েছে দেখাচ্ছি। যাক, শেষমেশ জানটা বেঁচেছে, কোনো রকমে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। তো তোমাদের হাতের কাছে যদি না থাকে কোনো সময় কাস্টার্ড পাউডার, তো তোমরা চিন্তা না করে এই রকম করে তৈরি করে নিতে পারো। আর এটা তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতেও পারবে ফ্রিজে। আর এর স্বাদ কোনো অংশেই কিন্তু বাজারে কেনা কাস্টার্ড পাউডার চাইতে কম হবে না। তো দেখো সবগুলো এখানে আমি ঢেলে নিয়েছি, আর একটু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেহেতু মিক্সারের বাটিটা একটু ছোট হয়ে গেছিল। এবার এটাকে আমি 2 ভাগে ডিভাইড করব, কারণ 2 রকম ফ্লেভারের তৈরি করব, তো 2 ভাগে তো ডিভাইড করতেই হবে ফ্লেভার দেওয়ার জন্য। তো এটাকে আমি 2 ভাগে এই যে ডিভাইড করে দিলাম, আর এই অর্ধেকটাকে আমি আবার মিক্সারে দিব ফ্লেভারটা ইউজ করার পরে আর কি, মানে ফ্লেভারেতে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি। তো চলো আবার সেই একই বাটিতে আমি অর্ধেকটা এখন দিয়ে দিই। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করে থাকি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ফ্লেভার অ্যাড করব আর কালার অ্যাড করব। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, তারপরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, কারণ এটা ভ্যানিলা ফ্লেভারের তৈরি করব। সামান্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তারপরে আবারও এটা মিক্সিতে খুব ভালোভাবে ঘুরিয়ে নেব, কারণ হাতে যদি এটা মিক্স করি তো কালারটা খুব সুন্দর আসবে না। তো চলো আমি ঘুরিয়ে নিয়ে আসছি। এই যে দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এই যে দেখো
তো খুব সহজেই ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখালাম তোমাদের কাস্টার্ড পাউডার। আর এটার টেস্ট কোনো অংশে দোকানের চাইতে কম হবে না। তো এভাবে তৈরি করে তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। তো একটা ফ্লেভার তৈরি হয়ে গেল, আমি আবার অন্যটাও করে দেখাচ্ছি। এটা রেডি হয়ে গেছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আবার সেই একই রকম ওই মিক্সি জারটা সেই নিয়ে নিলাম আমি, আর যে অর্ধেকটা রেখেছিলাম কাস্টার্ড পাউডার সেটা আমি এখানে দিয়ে দেব। আর এটাতে আবার ফ্লেভার ইউজ করব, কালারও ইউজ করব, ফ্লেভারও ইউজ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, তবে কালারটা শুকনো নয়, লিকুইড রয়েছে। 2-3 ফোঁটা দিলাম। এরপরে দিয়ে দিলাম স্ট্রবেরি এসেন্স। যেখানে ভ্যানিলা এসেন্স পাওয়া যায় সেখানেই পাওয়া যাবে। এবার আবারও ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে দেখো, আরেকটা ফ্লেভারের রেডি হয়ে গেল। এটা স্ট্রবেরি ফ্লেভার, তবে একটু কালারে গন্ডগোল হয়ে গেছে। আমার কাছে রেড কালার ছিল না, রেড কালারটা দিলে হয়তো পিঙ্ক কালার হতো। আমার কাছে ব্রাউন ছিল, তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। স্বাদের কোনো তারতম্য হবে না, একেবারে স্ট্রবেরি ফ্লেভারের মতোই লাগবে, যেহেতু আমি স্ট্রবেরি এসেন্সটা দিয়েছি। তো চলো, এটাও রেডি হয়ে গেছে। অন্য পাত্রে এটাও ঢেলে দিচ্ছি। চলো, দুটো ফ্লেভারের কাস্টার্ড পাউডার রেডি করে নিয়েছি। এটা হলো স্ট্রবেরি ফ্লেভার, এটা হলো ভ্যানিলা ফ্লেভার। দেখতেই পাচ্ছ দুটো কালার কিন্তু আলাদা। তো এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।